হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখিয়ে দেবো কীভাবে আপনারা জমির তথ্য দেখবেন। তো বন্ধুরা, আপনার কাছে যদি দাগ নাম্বার অথবা খতিয়ান নাম্বার থাকে, সেক্ষেত্রে আপনি আপনার জমির কিন্তু সমস্ত তথ্য দেখতে পারবেন। সো এটি করার জন্য আপনাকে সর্বপ্রথমে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। তো অ্যাপ্লিকেশনটা আপনি কীভাবে ডাউনলোড করবেন, কোথায় পাবেন, আমি সম্পূর্ণ বিষয়টি ভিডিওর শেষে দেখায় দেবো আপনাদের। তো আপনার কাছে যদি জমির তথ্য আপনি যদি দেখতে চান, সেক্ষেত্রে আপনার কাছে যদি দাগ নাম্বার থেকে থাকে অথবা খতিয়ান নাম্বার থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি দেখতে পারবেন। সো বন্ধুরা, বেশি কথা না বলে চলুন সরাসরি আমি আমার মোবাইল স্ক্রিনে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আপনারা দাগ নাম্বার দিয়ে কিন্তু জমির তথ্য দেখতে পারবেন এবং খতিয়ান নাম্বার দিয়েও চাইলে দেখতে পারবেন। এই কাজটি করার জন্য সম্পূর্ণভাবে এই ভিডিওটি আপনি পুরোটাই দেখবেন, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন এবং আপনি শিখতে পারবেন। তো বন্ধুরা, বেশি কথা না বলে আমি সরাসরি একটি অ্যাপ্লিকেশন ওপেন করে নিচ্ছি। তো অ্যাপ্লিকেশনটা আমি ওপেন করে নিচ্ছি সরাসরি। তো আপনারা কীভাবে ডাউনলোড করবেন, কোথায় পাবেন এবং কীভাবে ইউজার আইডি ক্রিয়েট করবেন, সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখিয়ে দেবো। তো বর্তমানে আমি সার্চ দিয়ে আপনাদের দেখাচ্ছি যে কীভাবে আপনারা সার্চ দেবেন এবং কীভাবে চলে আসে। তো সরাসরি আমি অ্যাপ্লিকেশনটা ওপেন করে আমার কিন্তু অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেওয়া শেষ হয়ে গেল। তো অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেওয়ার পরে এরকম ধরনের একটি ইন্টারফেস হবে। আপনারা জাস্ট এখানে ক্লিক দেবেন, এখানে ক্লিক দিলে অ্যাডটি কেটে যাবে। সো অ্যাডটি কেটে যাওয়ার পরে কিন্তু আপনাদের সামনে এরকম ধরনের একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনারা এবার যে কাজটি করবেন, এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন দেওয়া আছে দাগ ও খতিয়ানের তথ্য। সো আমি একটু জুম করে আপনাদের দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন দাগ ও খতিয়ানের তথ্য। তো আপনারা কি করবেন, এইখানে ক্লিক করে দেবেন। সো এখানে ক্লিক করে আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে এরকম ধরনের একটি ইন্টারফেস আপনাদের সামনে শো হবে। আপনারা এবার যে কাজটি করবেন, এখানে দেখতে পাচ্ছেন ওয়েব ভার্সন ফার্স্ট। তো এখানে লেখা আছে দাগ ও খতিয়ানের তথ্য। তো এখানে আপনারা ক্লিক করে দেবেন। সো আমি প্রথমেই ক্লিক করে দিলাম। সো ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে কিন্তু এরকম ধরনের একটি ইন্টারফেস চলে আসবে। আপনারা এবার যে কাজটি করবেন, এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্টেড করে নেবেন। আপনি যে ভাষায় দেখতে যাচ্ছেন, এখানে ভাষা আপনি সিলেক্টেড করে নেবেন। সো ভাষা সিলেক্টেড করে নেওয়া হয়ে গেলে এখানে আপনি দাগের তথ্য না খতিয়ানের তথ্য দেখতে চাচ্ছেন, এখানে এটি সিলেক্টেড করে দেবেন। আমি যেহেতু খতিয়ানের তথ্য দেখতে চাচ্ছি, সেহেতু এখানে আমি ক্লিক দিয়ে নিয়েছি অলরেডি। সো ক্লিক দিয়ে নেওয়ার পরে আপনি আরেকটা কথা না বললেই নয়, যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই ইউনিক টেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টিটি বাজিয়ে দিন। পরবর্তী ভিডিওগুলো আমরা যখন আপলোড দেবো, তখন আপনি সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন। তো বন্ধুরা, এখানে আপনাকে যে কাজটি করতে হবে, সো এখানে আপনাকে মৌজা সিলেক্টেড করতে হবে। আপনার জেলা, ব্লক এবং মৌজা তিনটি সিলেক্টেড করতে হবে। আপনার কোন জেলা এটি সিলেক্টেড করে নেবেন। আমার যেহেতু কোচবিহার, আমি কোচবিহার সিলেক্টেড করে নিচ্ছি। এখানে দেখুন ব্লক সিলেক্টেড করে নেবেন এবং মৌজা সিলেক্টেড করে নেবেন। তো আপনার ব্লক এখানে আপনি দিয়ে দেবেন, এখানে সব ব্লকেই দেওয়া আছে এবং তারপরে আপনি আপনার মৌজা সিলেক্টেড করে নেবেন। সো আমি আমার মৌজাটি কিন্তু সিলেক্টেড করে নিয়েছি। তো সিলেক্টেড করে নেওয়ার পরে আপনি যেভাবে কাজটি করবেন, এখানে সাবমিট বলে একটা লেখা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেবেন। সো আমি ক্লিক করে দিলাম। সো ক্লিক করে দেওয়ার পরে বন্ধুরা, একটা কথা আমি সরাসরি আপনাদের বলছি যে এটি কিন্তু আপনারা কিভাবে করবেন, এর ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রথম থেকে কিভাবে তৈরি করবেন, সো সেটিও আমি এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখিয়ে দেবো। সো বন্ধুরা, এরকম ধরনের একটি ইন্টারফেস কিন্তু আপনাদের সামনে চলে আসবে। তো দেখতে পাচ্ছেন এখানে খতিয়ান নং মানে খতিয়ান নাম্বার এখানে দিতে বলছে। তো আমি একটু জাস্ট একটা কারো খতিয়ান নাম্বার দিয়ে টেস্ট করে আপনাদের দেখাচ্ছি, আপনারা এগুলো ট্রাই করবেন না। সো আমি একটা খতিয়ান নাম্বার দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি সাবমিটে ক্লিক করে দেবো। সো সাবমিটে ক্লিক করার পর সাবমিটে যখন আমি ক্লিক করলাম, তখন এরকম ধরনের একটি ইন্টারফেস চলে এসেছে। তো আমি এটা রং এন্টার করে দিয়েছিলাম, আমি সরাসরি আরেকটি এন্টার করলাম, দেখতে পাচ্ছেন। এন্টার করে এখানে সাবমিটে ক্লিক করে দেবো। সাবমিটে সাবমিটে যখন ক্লিক করবেন, তখন কিন্তু এখানে দেখতে পাচ্ছেন সার্ভার থেকে সাড়া পাওয়া যাচ্ছে না, এরকম ধরনের একটি ইন্টারফেস। তো আমরা কি করবো, এখানে ক্লোজ করব। ক্লোজ করার পরে বন্ধুরা, এখান থেকে ব্যাক হয়ে বেরিয়ে আসবো। তো বেরিয়ে আসার পরে এই অ্যাডটি আমরা কেটে দেবো। কেটে দেওয়ার পরে সরাসরি আমি আরেকবার সাবমিটে ক্লিক করে দেবো। এখানে দাগের তথ্যতে ক্লিক করব। সো দাগের তথ্য এবার দেখবো আসে কি আসে না। তো এখানে সরাসরি আমরা চলে গেলাম, সাবমিটে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আমরা একটা দাগ নাম্বার দিয়ে দেবো। সো আমি একটা দাগ নাম্বার দিয়ে সার্চ করলাম। এখানে দেখতে পাচ্ছেন সার্ভার থেকে সাড়া পাওয়া যাচ্ছে না, এরকম ধরনের একটি ইন্টারফেস। তো আমরা রিট্রাই করে দেখব। তো বন্ধুরা, রিট্রাই করার পরেও যদি না আসে, সেক্ষেত্রে কিন্তু এখানে লেখা দেখাবে যে কী কারণে আসলো না। সো বর্তমানে দেখতে পাচ্ছেন আমি যে সময় ভিডিওটা বানাচ্ছি, সেই সময় সার্ভারটি খারাপ আছে, সেই কারণে এরকম ধরনের ইন্টারফেস চলে আসছে। আর যদি সার্ভার ভালো থাকে, সেক্ষেত্রে কিন্তু এখানে সমস্তটাই চলে আসবে, আপনার জমির তথ্য এখানে সমস্তটাই চলে আসবে, আপনারা দেখতে পারবেন। যখন এখানে দাগ নাম্বার অথবা খতিয়ান নাম্বার দিয়ে সাবমিট করবেন, তো সঙ্গে সঙ্গেই কিন্তু এখানে কত পরিমাণ জমি কার নামে আছে, কোন দাগ কার নামে আছে, সম্পূর্ণ কিন্তু তথ্য এখানে চলে আসবে, আপনি সরাসরি দেখতে পারবেন। সো বন্ধুরা, এবার দেখাবো আপনি প্রথম থেকে কিভাবে ডাউনলোড করবেন এবং এর ইউজার আইডি এবং পাসওয়ার্ড বানাবেন। তো আমি এখান থেকে এক্সিট করে নিলাম। সো এক্সিট করে নেব। তো আমি এখান থেকে এক্সিট করে নেব এখনই। সো এক্সিট আমার হয়ে গেল। হয়ে নেওয়ার পরে আমরা যে কাজটি করবো, অ্যাপটি ডাউনলোড করার জন্য আমরা সরাসরি এখানে ক্রোম ব্রাউজার দেখতে পাচ্ছেন, এখানে চলে যাব অথবা প্লে স্টোরে চলে যাব। সো প্লে স্টোরে যাবেন, গিয়ে এখানে সার্চ করবেন আপনারা বাংলা ভূমি।
বাংলা ভূমি লিখে সার্চ করবেন। আমি বাংলা ভূমি এখানে লিখব। সো বাংলা ভূমি এখানে লিখবেন, বাংলা ভূমি। বাংলা ভূমিটা একটু আমি সুন্দরভাবে লিখতেছি। তো দেখতে পাচ্ছেন বাংলা ভূমি অ্যাপস। তো এটি লেখার পরে কিন্তু আপনাদের সামনে চলে আসবে। দেখতে পাচ্ছেন এই যে আমার অ্যাপটি ইনস্টল করা আছে, এই অ্যাপটি কিন্তু আপনারা ডাউনলোড করে নেবেন। সো আমার আপডেট চাচ্ছে, আমি আপডেট দেবো না। এখানে দেখতে পাচ্ছেন বাংলা ভূমি জমির তথ্য, তো এটি ডাউনলোড করে নেবেন, এখানে ডাউনলোড করে নেবেন। সো ডাউনলোড করে নেওয়ার পরে আপনি ইউজার আইডি এবং পাসওয়ার্ড কীভাবে বানাবেন। তো ইউজার আইডি পাসওয়ার্ড বানাইতে গেলে আপনাকে যে কাজটি করতে হবে, আমি সরাসরি একটু লক আউট করে দিয়ে আমি প্রথম থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আমি এখানে ক্লিয়ার ডেটা করে নেব। ক্লিয়ার ডেটা করে নিয়ে আপনি কীভাবে খুলবেন, যেহেতু আমার খোলা আছে, তো এটা করে দিলে কি হবে, আমার যেটি খোলা আছে ওটি উড়ে গিয়ে নতুন হবে। তো এখানে ক্লিয়ার অল ডাটা, এখানে আমরা ক্লিক করব, ওকেতে ক্লিক করে দিলাম। সো এবার আমরা কি করব, ব্যাক হয়ে আসবো। সো ব্যাক হয়ে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন আমরা এখানে সরাসরি ক্লিক দিয়ে নেব। অ্যাপটি দেখতে পাচ্ছেন অ্যাপটি ওপেন হয়ে গেল। সো আমরা অ্যালাউ এখানে করে দেবো। সো অ্যালাউ করে দিলাম। অ্যালাউ করে দেওয়ার পরে এখানে লেটার করে দেবো। সো লেটার হয়ে গেল। তারপরে এখানে আমরা দাগ ও খতিয়ানের তথ্য এখানে সরাসরি ক্লিক করব। করার পরে এখানে দেখতে পাচ্ছেন ওয়েব ভার্সন ফার্স্ট, এখানে ক্লিক করব। সেখানে ক্লিক করতে কিন্তু আপনাদের সামনে এরকম ধরনের একটি ইন্টারফেস আসবে। তো বন্ধুরা, বর্তমানে কিন্তু ইউজার আইডি এবং পাসওয়ার্ড চাচ্ছে না। আপনার কাছে যদি ইউজার আইডি পাসওয়ার্ড চায় সেক্ষেত্রে কিন্তু আপনাকে বানিয়ে নিতে হবে। তো এটি কিভাবে বানাবেন আমি দেখাচ্ছি আপনাদের। এখানে আপনারা যখনই ক্লিক করবেন, আমি একবার 3 ডট লাইনে দেখাচ্ছি। 3 ডট লাইনে এই অপশানটি দেওয়া নেই। যখন আপনারা এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে ক্লিক করবেন, করার পরে আমি আপনাদের ভালো করে একটু দেখাচ্ছি। এখানে কোনো ধরুন আপনি সার্চ দেবেন, তো এখানে আমি একটা জেলা যে কোনো দিয়ে দিচ্ছি। সো আমি একটা ব্লক দেব আর একটা মৌজা দেব। সো মৌজা আমার দেওয়া শেষ। এবার সাবমিটে ক্লিক করব। ক্লিক করার পরেই কিন্তু এইরকম ধরনের ইন্টারফেস আপনাদের সামনে কিন্তু আসবে না। সো বন্ধুরা, যদি এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড না চায় সেক্ষেত্রে তো খুবই ভালো। আমরা সরাসরি আরেকবার সার্চ দিয়ে দেখব আসে কি আসে না। আমার তো একবার সার্চ করলাম, আসলো না। তো আপনারা এভাবে সার্চ দেবেন, দেখতে পাচ্ছেন এবার কিন্তু চলে আসলো। তো বন্ধুরা, এরকমভাবে আসবে। আর যদি ইউজার আইডি পাসওয়ার্ড আপনাদের কাছে না চায় আপনারা কিন্তু দেবেন না। আর যদি চায় সেক্ষেত্রে আপনারা ওইখানে রেজিস্টার বলে একটা অপশন আছে, ওইখানে রেজিস্টার করে ইউজার আইডি এবং পাসওয়ার্ড বানিয়ে নেবেন। এবং ইউজার আইডি পাসওয়ার্ড কীভাবে বানাবেন আমি এই নিয়ে একটা ভিডিও পরবর্তীতে করব। যখন ভিডিওটি আপলোড দেবো তখন সরাসরি এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। তো আপনারা কি করবেন, সেখান থেকে ওই ভিডিওটি দেখতে পারেন। সো বন্ধুরা, একটা কথা না বললেই নয়, যারা এখনও আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হন নাই, তো তারা এখনই টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে নিন। কারণ বিভিন্ন রকম ভিডিওর নোটিফিকেশন ওইখানে দেওয়া হয়, আপডেট দেওয়া হয়। তো আপনারা কিন্তু সেই আপডেটগুলো না হলে মিস হয়ে যাবে আপনার। তো টেলিগ্রাম গ্রুপে জয়েন হওয়ার জন্য ডেসক্রিপশনে দেখুন একটা টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। সো ওইখানে ক্লিক করলে কিন্তু আপনারা জয়েন হয়ে যাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটিকে একটা লাইক করুন।